আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সামির হাসান চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। চিকেন মোমো রেসিপি। খুবই অল্প কিছু মশলা দিয়ে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই সুন্দর, পারফেক্ট, একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মোমো। চেষ্টা করব খুব সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটা পরিষ্কার একটা পাত্রে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার 2 কাপ ময়দা দেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আমি স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। লবণগুলোকে আমি ময়দার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। আমার এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি যেই কাপ দিয়ে ময়দা নিয়েছি ওই কাপের পানি নিয়ে হালকা হালকা কিছু পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এটা দেখা যাচ্ছে হাতে লেগে যাচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই। হাতের তালু দিয়ে কিছু পরিমাণ তেল নিয়ে এটার উপর দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলে খুব সুন্দরভাবে এটা একদম মিশে যায়। তো ভয় পাওয়ার কিছুই নেই যে পানি বেশি পড়ে গেছে। তো এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি বাকি কাজগুলো করে নিব। এখানে আমি চিকেন নিয়েছি। এখানে আমি চিকেনের ব্রেস্টের চিকেনগুলো নিয়েছি। আমি চিকেনগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়েছি আমি হাফ চা চামচ রসুন ফাঁকি, হাফ চা চামচ আদার ফাঁকি, আর স্বাদ মতো কিছুটা লবণ। আর এখানে নিয়েছি 1 চা চামচ জিরার ফাঁকি, 1 চা চামচ ধনে গুঁড়া ফাঁকি, আর হাফ চা চামচ গোলমরিচের ফাঁকি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি। তো এখন আমি এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি আমি যে ফাঁকি আদা রসুনের যে পাউডার নিয়েছি ওগুলো। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। তো এখন আমি এখানে নিয়েছি চিজ। মোমোর সাথে চিজ কিছু দিয়ে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখানে আমি 3 পিস চিজ নিয়েছি। আপনার যদি মাংসের পরিমাণ, চিকেনের পরিমাণটা বেশি হয় তাহলে আপনি বেশিও নিতে পারেন, সমস্যা নেই। আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতাও কুচি করে দিতে পারেন। তো আমার এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এটাকে আমি আবার 15 মিনিটের জন্য রেখে দিব। তো আমি এখন আবার ময়দার যে ডোটা রেখেছিলাম এটাকে এখন আমি শীট বানিয়ে নেব। তো আমি এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি আর হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে আবার একটু মিহি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটাকে ছোট ছোট করে, তো আমি এখন হাতের সাহায্যে ছোট ছোট করে খামির বানিয়ে নেব, কারণ আমি যাতে মোমোটা বানাতে পারি সেই সাইজে আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে একবারেই বেলে কিছুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো আমি ওরকম আর করলাম না, আমার কাছে এইভাবে সুবিধা হয় তাই আমি এইভাবে নিলাম। তো এখন আমি প্রত্যেকটাকে গোল করে নিব, নিয়ে আমার মোমোর যে শীট আমি ওটা তৈরি করে নিব। আপনারা দেখতে পারতেছেন এটা হয়ে গেছে। আর আমার হাতের আঙ্গুলের চাপে আপনারা বুঝতে পারতেছেন এটা কতটা সফট হয়েছে খামিরটা। তো আমার এখন এগুলো সবগুলো হয়ে গেছে। আমি এখন এগুলোকে বেলে নিব। আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। এখন আমি বেলুনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। খেয়াল রাখবেন ময়দাটা একদম বেশি দিবেন না। ময়দাটা একদম বেশি দিলে, বেলার সময় যদি আপনি ময়দাটা বেশি দেন তাহলে যখন আপনি মোমোর ডিজাইনটা করতে যাবেন
তখন অনেক সময় ডিজাইনটা আসতে চায় না সহজে। তো আমি এখন এখানে একটা মুখা নিয়েছি, মুখার সাহায্যে আমি শীটটা কেটে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিলাম। তো এখন আমি শীটগুলো এখান থেকে তুলে নিব, আর একটু আলতো হাতে করতে হবে, না হয়তো শীটটা ছিঁড়ে যেতে পারে। তো আমি দুটোটা শীট তুলে নিলাম, আপনারা দেখতেই পারতেছেন একদম মোমোর সাইজে। আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন বা ছোটও রাখতে পারেন, তো আমি আমার মন মতো করে নিয়েছি। তো আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি, আর সেম এরকমভাবেই সবগুলো করে নিব। তো এই তো আমার সবগুলো হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো এখন আমরা মূল কাজে চলে আসলাম। এখানে আমি একটা শীট নিয়ে নিয়েছি মোমো, আর যেই ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো নিয়ে আসলাম। তো এখন আমি একটা চামচের সাহায্যে এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এই জায়গাটা দিয়ে একটু ভালোভাবে ফলো করবেন। তো আমি একটু পানির সাহায্যে আমার আঙুলটা ভিজিয়ে নিয়েছি, কারণ ডিজাইনটা করতে যাতে আমার একদম সুবিধা হয়। তো আপনারা দেখতে পারতেছেন আমি কীরকমভাবে করতেছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। খুবই সুন্দর, খুবই সহজভাবে আমরা চাইলে একদম পারফেক্ট মোমো রেসিপিটা ঘরে তৈরি করতে পারি। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন চলে এসেছে, খুবই সুন্দর হয়েছে। তো আমি সেম একইভাবে আরেকটা করে দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে আবার চিকেন নিয়ে নিলাম, আমি আবার আঙ্গুলের মাথাটা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো আমি সেম একইভাবেই আবার ডিজাইন করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আমার এটাও হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন চলে আসে। সেম একইভাবে আমি আরেকটা মোমো করে নিলাম। তো আমি এইভাবে বাকি সবগুলো করে নিব। তো আমার বাকি সবগুলো করা হয়ে গেছে। তো আমি এরকম একটা জালের মতো ছিদ্র ছিদ্র একটা ডিশ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিলাম, যাতে মোমোটা উঠানোর সময় যাতে কোনো সমস্যা না হয় বা ভেঙে না যায়। তো আমি এর মধ্যে আমার মোমোগুলো সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁক ফাঁক করে দিতে হবে, কারণ মোমোগুলো হয়ে আসার পর ফুলে যায়। আমার মোমোগুলো আমি একদমই ছোট ছোট করে বানিয়েছি, তাই বেশি একটা ফাঁক করলাম না। তো আমি এখানে এর মধ্যে সবগুলো দিয়ে দিব। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। তো এটাকে এখন আমি ভাপে দেওয়ার জন্য চলে আসলাম। এখানে একটা পাতিলের মধ্যে আমি আগে থাকতেই পানি গরম করতে রেখেছিলাম, তো এখানে আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, আর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটাকে একদম লেবেল ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, একটু এরকম ঢাকনা দিয়ে রাখতে হবে, কারণ যেহেতু মোমোটা ফুলে যায় আর মোমোটা কিন্তু একদম লেবেল না, তো ওই অনুযায়ী আমাদের এরকম একটা ঢাকনা দিতে হবে। তো আমি 15 মিনিট পর আবার চলে আসলাম। তো আপনারা দেখতেই পারতেছেন মোমোগুলো ফুলে গিয়েছে আর একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন আমি মোমোগুলোকে তুলে নিব। দেখুন কি সুন্দরভাবে তো উঠে আসছে। এই তেল ব্রাশ করার কারণ এটাই, খুব সুন্দরভাবে ইজিভাবে উঠে আসে, আর না হয়তো অনেক সময় তেল না দেওয়ার কারণে লেগে যায়। তো আমি মোমোগুলোকে তুলে নিয়ে এসেছি, এখন আমি আমার মনের মতো পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো পরিবেশন করে নেবেন, কারণ যেহেতু এখন শীতকাল, আর শীতকালে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনারা যদি ভালো না লাগে আপনারা অন্য কিছু দিয়েও পরিবেশন করতে পারেন। তো এখানে আমি কিছু লেবু দিয়ে দিলাম। এই তো আমার মোমো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আশা করি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।